Hey everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসনিমস কুক অ্যান্ড ক্রাফট। আজকে আমরা তৈরি করে দেখাবো মালাই কেক। এই জন্য একটা ক্লিন বলে একটা ছাঁকনি বসিয়ে নিয়ে নিয়েছি 1+1/4 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি তীর ব্র্যান্ডের ময়দাটা ইউজ করেছি। এবার এই ময়দা থেকে 2 টেবিল স্পুন পরিমাণ ময়দা সরিয়ে নিব। এবার 2 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, এখানে ফস্টার ক্লার্কসের বেকিং পাউডারটা ইউজ করেছি, আর দিয়ে দিব 1/2 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। এবার ভালো মতো চেলে নিব। এই শুকনো উপকরণগুলোকে একটু ভালো মতো মিশিয়ে একটা সাইডে রেখে দেব। এবার একটা শুকনো বোলে রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম নিয়ে নিব। এবার ডিমটাকে বিটারের মিডিয়াম স্পিডে বিট করে একটু ফোমি করে নেব। ফোমি হয়ে গেলে 3/4 কাপ চিনি ধাপে ধাপে অ্যাড করতে থাকতে হবে আর বিট করতে হবে। ডিমের ফোমটা হয়ে গেছে। ডিমের ফোমটাকে আমরা 4 লিখে চেক করে নিব যে ফোমটা পারফেক্টলি হয়েছে কিনা। এবার 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে স্পিড 1-এ জাস্ট একটু বিট করে এটাকে মিশিয়ে নেব। এবার শুকনো উপকরণগুলোকে অল্প অল্প করে চেলে ডিমের ফোমের সাথে একটা হুইস্ক দিয়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে শুকনো উপকরণগুলোকে ডিমের ফোমের সাথে আলতো হাতে হুইস্ক দিয়ে মেশাতে হবে। জোরে জোরে মেশালে ডিমের ফোমটা বসে যাবে। এবার অথেন্টিক ভ্যানিলা এসেন্স দিয়ে দিব 1/4 টিস্পুন। কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার 9 ইঞ্চি কেক মোল্ডে আগে থেকেই কাগজ বিছিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। এবার উঁচু থেকে কেকের ব্যাটারটা ঢেলে দিতে হবে আর একটা টুথপিকের সাহায্যে আমরা ব্যাটারটাকে নেড়ে নিব। এবার মোল্ডটাকে ভালো মতো ট্যাপ করে 170 ডিগ্রিতে প্রিহিটেড ওভেনে বেক করে নেব। 25 থেকে 30 মিনিটের মতো সময় লাগতে পারে। এক একজনের ওভেনে টাইমিংটা এক এক রকম। কেকটাকে ঠান্ডা করে আমরা আনমোল্ড করে নিচ্ছি এবং বেকিং পেপারটাকে সরিয়ে নিতে হবে। কেকটা যে কতটা স্পঞ্জ হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন। এবার কেকের মালাইটা আমরা তৈরি করে নিব। মালাই তৈরির জন্য একটা প্যানে 3 কাপ পরিমাণ দুধ জাল করে নেব। এবার এই দুধের ভিতরে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক।
যখন দুধটা এরকম ফুটে উঠবে তখন দিয়ে দেব 2 থেকে 3 ফোঁটা অথেন্টিক ভ্যানিলা এসেন্স। এবার ভালো মতো মিশিয়ে মালাইটাকে চুলা থেকে নামিয়ে নেব। এখন একটা টুথপিকের সাহায্যে পুরো কেকটাকে আমরা ছিদ্র করে নেব। এই ছিদ্র করার ফলে মালাইটা কেকের ভিতরে একদম ভালো মতো প্রবেশ করবে। কেকটাকে ভালো মতো ছিদ্র করা হয়ে গেছে। এবার 2 টেবিল স্পুন পরিমাণ পাউডার মিল্ক আর 3 টেবিল স্পুন পরিমাণ জাল করে রাখা দুধ নিয়ে এই গুঁড়া দুধটাকে ভালো মতো একটু মিশিয়ে নেব। ভালো মতো মেশানো হয়ে গেলে সেটাকে মালাই দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবার কেকের উপরে আমরা মালাইটাকে দিয়ে দিব। সবটুকু মালাই কেকের ভিতরে ভালো মতো দেওয়া হয়ে গেছে। এবার কেকটাকে ওভারনাইট ফ্রিজিং করে নেব। এই হচ্ছে কেকের ফাইনাল আউটকাম। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আশা করছি আসছে ঈদে আপনারা